শুভরাত্রি সকলকে। এখন প্রায় ঘড়ির কাটায় 11টা বাজতে যায়। আমরা আমাদের যে শিট দেওয়া হয়েছে সেই শিটের কিছু প্রবলেম ডিসকাস করব। তো অ্যাকচুয়ালি প্রবলেম যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা কিউবসে ওরিয়েন্টেড। কী ওরিয়েন্টেড? কিউব ওরিয়েন্টেড, কিউব এবং কিউবের বা কিউবিক স্কোয়ার ওরিয়েন্টেড। হ্যাঁ, এই দুটো ওরিয়েন্টেডে আমাদের কোশ্চেন এখানে দেখতে হবে, মানে কিউবিক রুটস ওরিয়েন্টেড, সরি আমরা যেমন স্কোয়ার এবং স্কোয়ার রুটস করেছি, কিউব এবং কিউব রুটস করেছি। সবার আগে টপিকটাকে বোঝবার জন্য যে জিনিসটা বুঝতে হবে টার্মিনোলজি হচ্ছে, যেমন আমরা বলেছিলাম যে পারফেক্ট স্কোয়ার নাম্বার কি, যে কোনো নাম্বার ধরো 25কে যদি আমরা 25কে যদি 5টা স্কোয়ারে লিখতে পারি, মানে ব্র্যাকেট দিয়ে অথবা দুটো জিনিসের একই জিনিসের মাল্টিপল ফর্মে লিখতে পারি, মাল্টিপ্লাই ফর্মে, সেটাকে পারফেক্ট স্কোয়ার বলতে তাহলে কিউবিক বলে কি, যদি আমি এখানে নাম্বারটাকে 1 to 5 করে দিতাম, এই নাম্বারটা হয়ে যাবে একটা পারফেক্ট কিউব নাম্বার। কারণ হচ্ছে একে লিখতে পারবো 5 to the power কিউবে, 5 into 5 into 5 to the power কিউবে, এটা বলে পারফেক্ট কিউব নাম্বার। যে নাম্বার পারফেক্ট স্কোয়ার হয় এবং যে নাম্বার পারফেক্ট কিউব হয় সেই নাম্বারকেই আমরা তার কিউব রুট ইজিলি বের করতে পারি। যেমন ধরো এই মানে যেমন ধরো যে নাম্বার পারফেক্ট স্কোয়ার হয় সেই নাম্বারে তুমি ইজিলি কি বের করতে পারো, পারফেক্ট তোমার স্কোয়ার রুট বের করতে পারো। ফর এক্সাম্পল যদি তোমার 25 বলে, তুমি ইজিলি রুট অফ 25 বের করতে পারবে, অ্যান্সার আসবে 5, বিকজ তুমি এটাকে এভাবে লিখতে পারবে 5টা স্কোয়ার। তো এখান থেকে একটা আসবে 5, কত বলে। এবার যখনই কোনো টপিককে পড়বে ইন্টারলিঙ্কেড করে টপিকগুলোকে, বিশেষ করে সায়েন্সের টপিকগুলোকে পড়ার চেষ্টা করবে, যে এটা কেন 5 আসে। অনেকেই বলবে যে হ্যাঁ আমরা এখানে রুটের মধ্যে 5 into 5 লিখি, দুটো 5 থাকলে একটা আসে, ডেফিনেটলি আসে। কিন্তু রিজনটা কি, রিজনটা হচ্ছে এইটা কি আছে, আমরা ল অফ ইনক্রিসেস পড়েছিলাম বা এক্সপোনেন্টস বলে একটা চ্যাপ্টার পড়েছিলাম, সেখানে আমরা কি পড়েছিলাম যে যদি রুট থাকে সেটাকে আমরা পাওয়ারে কি হিসাবে লিখতে পারতাম। এবং তাহলে যদি আমি ব্র্যাকেট তুলে দিতাম তাহলে 2 into half করলে আলটিমেট আমার অ্যান্সার 5 আসতো, এই বিষয়ে কোনো ডাউট নেই। সিমিলারলি সেম কনসেপ্টটাই আমাদের অ্যাপ্লাই হবে কিউবের ক্ষেত্রে। যদি আমার পরীক্ষায় কোশ্চেন করে আচ্ছা কিউব রুটকে কীভাবে লেখা হয়, এই ভিটা একটু বড় করে দিলে এখানে 3, আর এখানে আমরা দেবো 125। এবার 125কে যদি আমরা প্রাইম ফ্যাক্টর করি, 5 5 25, 5 25 125, 3টে 5, তাহলে 3টে 5 থাকলে কী হবে, একটা 5 বের হবে, বলতে পারলাম। আর এটাকে ল অফ ইনক্রিসেসের রেসপেক্টে ভাবলে কী হবে, যে ভাই আমার 5 আছে, 5-এর মাথায় 3, এটাকে আছে এর মধ্যে, তার মানে এটা উঠে গেলে কী হবে, 5 কিউব ইন্টু 1/3, তার মানে অ্যান্সার আসবে 5। দেখো সেটাই আসছে। এটা আমরা আশা করি সবাই জানি, কারণ এটা যদি না জানি আমি এরপরে যা যা গল্প বলবো এই প্রবলেম আনসারে কিছুই বুঝতে পারবে না। এগুলো হচ্ছে একটা বেসিক থিংস, স্কোয়ার রুট অথবা স্কোয়ার অথবা কিউব রুটসের ক্ষেত্রে, বুঝতে পারলো। এইবার যেটা বলার বিষয় হচ্ছে, আমরা ডাইরেক্ট প্রবলেমগুলোয় আসি, যেহেতু আমাদের টাইম খুব কম, রাত হয়ে যাচ্ছে, আমরা প্রবলেমগুলোয় আসি। আই থিঙ্ক খুবই সহজ একটা টপিকগুলো, একটু কনসেপচুয়াল ক্লারিটি রাখলে কথাগুলো বুঝে যায়। যেমন ধরো প্রথম কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য কিউবস অফ দ্য ফলোইং নাম্বারস। আমি প্রথমটা আর লাস্টেরটা দেখাচ্ছি, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। প্রথমটা কিছুই নয়, 16 আছে, তাহলে 16-এর কিউব বের করতে বলছে। তাহলে 16-এর কিউব আমরা ডেফিনেটলি একে এভাবে লিখতে পারি। দেখো এটা আমরা দুটো মেথডে করতে পারি, একটা হচ্ছে আমার মেথড 1, একটা হচ্ছে আমার মেথড 2। আমরা পরীক্ষায় ম্যাক্সিমাম ইউজ করি কি, মেথড 1। মেথড 1 মানে কি, 16কে আমরা 3বার মাল্টিপ্লাই করবার চেষ্টা করি, 16 into 16 256 হয়, এবং একে যখন আমরা 16 দিয়ে মাল্টিপ্লাই করি। আচ্ছা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মোটামুটি 1 থেকে 20 অবধি সবার স্কোয়ার মনেই আছে, সেগুলো মনে রাখলে দেখো আমি এটা মাল্টিপ্লাই করলাম, আমার ডাইরেক্ট মুখে মুখে হয়ে গেল যে 16 into 16 ইকুয়াল টু 256। আর যাদের মনে নেই তাদেরকে এরকম করে মাল্টিপ্লাই করে করে দেখাতে হবে। যেমন 6 6 36, হাতে আমার 3, এখানে হচ্ছে তোমার 6 6 আর 3 9, 6 1, হ্যাঁ এই হচ্ছে 5 2, তাহলে 256। তাহলে এইটা যদি তুমি ডাইরেক্ট মনে রাখতে পারো, তাহলে তুমি জাস্ট এটার সাথে এটাকে প্রোডাক্ট বের করে তো তোমার অ্যান্সারটা চলে আসছে। এখানে একটা ট্রিক শিখিয়ে দিই, হ্যাঁ ট্রিকটা একটু দেখে নাও। ট্রিকটা হচ্ছে ঠিক এরকম, যখন কোনো কিছু মনে রাখবে, এই ট্রিকটা মোটামুটি 1 থেকে 99 অবধি, মানে 2 ডিজিটের ক্ষেত্রে প্রযোজ্য। যখন তোমাকে 16 স্কোয়ার বের করতে বলে, কীভাবে বের করবে, খুব ইজি টেকনিক দেখো। এইটাকে এভাবে লিখবে 1 into 6 into 2, তাহলে 6 into 1 6, 6 into 2 12 লিখলাম। 1 এর ডবল 1 into 1 মানে 1 এর যে স্কোয়ার করলে কত 1, তাহলে সেই 1টাকে 0 মানে লেখো, আর 2 ডিজিট করে লিখতে হবে। আর 6কে 36, এই যে নাম্বারটা আছে 12, এই 12টাকে ঠিক মাঝখানে বসে অ্যাড করো, 6 5 2 5 6, এটা হয়ে যাবে তোমার
কোনো জিনিসের স্কোয়ার বের করার একটা ইজি ওয়েজ টেকনিক, তোমার নর্মাল মেথড না করে। এটা আমি ট্রিক একটা বলে রাখলাম, কারণ পরীক্ষায় আমার এই ট্রিকগুলো অনেক সময় আমাকে বাঁচাবে কিন্তু। হ্যাঁ, যাই হোক, তাহলে আমি এখানে দেখো এটা করছি 2 5 6 আমার ডাইরেক্ট কমে গেছে, বসিয়ে দিচ্ছি। জাস্ট আমি একটু প্রোডাক্ট বের করছি 6 × 6 যেভাবে নর্মাল তুমি করছো। 3 30 আর 3 33 12 15 15 6 5 2 6 3 9 5 5 10 10 4 4096, এটা হয়ে যাবে আমার অ্যান্সার। বলতে পারলাম এর অ্যান্সার হচ্ছে এটা। মেথড 2 কি বলে? মেথড 2 বেসিক্যালি আমাকে যেটা বলছে সেটা হচ্ছে আমরা ইউজ করবো ইন্ডিসেস দিয়ে। মেথড 2 আমি আজকে যেটা বলছি সেটাকে আমরা ইউজ করবো ইন্ডিসেস দিয়ে। ইন্ডিসেস বলছে আইডেন্টিটিস দিয়ে। যেমন ধরো 16 এর কিউব দিয়েছে, 16 কে আমরা ইজিলি লিখতে পারি 10 + 6 তার হোল কিউব। এবং আমরা ছোটবেলায় একটা ফর্মুলা পড়েছি নাকি জানি না, a + b তার হোল কিউবের ফর্মুলাটা কি বলতো? ফর্মুলাটা বলতো a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b তার কিউব। সেটা যদি লাগাই তাহলে 10 কিউব প্লাস 3 10 স্কোয়ার ইন্টু 6 প্লাস 3 10 ইন্টু 6 তার স্কোয়ার প্লাস 6 তার কিউব। তাহলে 3টে 0 অ্যাড হয়ে যাবে, 2 0 মানে হচ্ছে 300 300 18 18 লেখার পরে আমি কি করবো? 2 0 বসিয়ে দেবো পাশে। আর এটা কত হচ্ছে? 36 36 ইন্টু 3 300 18 36, হ্যাঁ 6 স্কোয়ার, হ্যাঁ সরি, হ্যাঁ 6 স্কোয়ার 36 36 ইন্টু 3 করছি। তাহলে 36 ইন্টু যদি আমরা 3 করি 318 কিন্তু 9 মানে হচ্ছে 108, তাই তো? তাহলে 108 এর পাশে একটা 0 আর 6 এর কিউব করছি 6 6 36 36 ইন্টু যদি 6 আমরা বের করি তাহলে কত হয়? 318 19 20 21 216, হ্যাঁ 216 হয়। এবার এইটাকে যদি আমরা অ্যাড করে নিই, আমি যেটা পাবো দেখবে সেটা দেখবে 4096 আসবে। আমি অ্যাড করে দেখার চেষ্টা করছি। 100 প্লাস 1800 1080 216, দেখো অ্যাড করছি 6 8 আর 1 9 8 আর 2 10 হাতে আমার 1 4টে 1 হলে 1 2 3 4 4096, এটা হচ্ছে অ্যান্সার। মানে এটা আমরা ইউজ করলাম আইডেন্টিটিস, আর এটা আমরা করলাম নর্মাল যেভাবে আমরা কিউব বের করি। বুঝতে পারলাম? এইভাবে দেখো এই সিরিজের যতগুলো প্রবলেম আছে আমরা এই অ্যাপ্রোচই বের করবো এবং চেষ্টা করবো পরীক্ষায় যখন 3 ডিজিট হয়ে যাবে, যেমন ধরো 302, এই 302 এর কিউব বের করতে সময় সাপেক্ষ ব্যাপার, সেইখানে 302কে মেথড 2 এ অ্যাপ্লাই করবার চেষ্টা করবো। মানে মেথড 1 এর থেকে মেথড 2 এ আমি যাওয়াটা আমার ব্যক্তিগতভাবে সুইটেবল লাগে ক্যালকুলেটিং এর। কারণ দেখো এখানে আমি ডাইরেক্ট জাস্ট 10কে কিউব করে জাস্ট আমার অ্যাডটা করতে হচ্ছে, মস্তিষ্কে ব্রেনে কম প্রেশার পড়ে, ব্রেন ভালো ফাংশন করে। বুঝতে পারলাম? আর যার মনে হয় যে হ্যাঁ অর্ডিনারি করে করবো, করতেই পারো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। পরীক্ষায় ওর জন্য কোনো এক্সট্রা মার্কস দেয় না কোন মেথডে করবে। যদি বলে উল্লেখ করে দেয় যে হ্যাঁ তোমাকে আইডেন্টিটিস দিয়েই করতে হবে, তাহলে আইডেন্টিটিস দিয়েই করতে হবে। বুঝতে পারলো? এখন আমি লাস্টের একটা দেখাচ্ছি, কারণ দেখো একই টাইপের জিনিস তো সব তো দেখে নিয়ে লাভ নেই, অনেক সময় বড় হয়ে যাচ্ছে। আমি মেথড 2তে 30 একটা কি নাম্বার দেওয়া আছে 2, এইটাকে একটু করবার চেষ্টা করি। দেখো 302 এটা একটা নাম্বার আছে, এর কিউব বের করতে বলেছে ভালোভাবে। আমি কি করব? এটাকে ভাঙছি 30 প্লাস 2 তার কিউব। ফর্মুলা আমি জানি a কিউব প্লাস 3 a স্কোয়ার b, a স্কোয়ার মানে হচ্ছে 300 স্কোয়ার, b হচ্ছে 2 প্লাস 3 a তার b স্কোয়ার প্লাস b তার কিউব। এটা দেখো 3 এর কিউব করলে কত হবে? 27। বসালাম এই দুটো 0 একবার দুবার 3 বার আছে, মানে টোটাল 6টা 0। 3 দুগুণে 6, 3 এর স্কোয়ার করছি, দেখো কত হচ্ছে? 9 6 9 54 54 বসবে। এই দুটো 0 আর একবার বসাবো, এই দুটো টোটাল 4টে 0। 3 3 9, তাহলে 900 হচ্ছে, আর 4 4 9 36, তো 36 লেখার পরে 36 লেখার পরে দুটো 0। আর এখানে কত হচ্ছে? 2 এর কিউব, 2 এর কিউব মানে হচ্ছে 8। তাহলে আমি সিম্পল কি করবো? রাফে যদি এগুলোকে অ্যাড করে নিই 2700 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 0 0 0 0 4 5 0 0 6 3 8, এটাকে আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি 0 6 3 4 5 7 2। সম্ভবত যদি কোনো ক্যালকুলেটিং এরর না থাকে, মানে আমার যদি কোনো কিছু ভুল না হয়ে থাকে, এটাই হবে এর কিউব। এবার লজিক্যালি তুমি যদি করেও দেখতে পারো 302কে যদি নর্মাল মাল্টিপ্লাই করে যেটা বেরাবে সেটাকে আবার 302কে মাল্টিপ্লাই করেও দেখবে সম্ভবত এটাই বেরাবে। এবার তুমি নিজেই বলো তুমি এই আইডেন্টিটি ইউজ করে করছো, তোমার এইভাবে করতেছো, হয়তো লাস্টে অ্যাড ফ্যাক্ট করতে হচ্ছে, আলাদা বিষয়।
কিন্তু আমার ব্যক্তিগত মনে হয় আইডেন্টিটি ইউজ করে কিউব বের করা অনেকটা চাপের কম বলে মনে হয়, যার যেটা সুইটেবল সে সেটা করে। আমি অনেককে দেখেছি হয়তো এইভাবে মাল্টিপ্লাই করে এর থেকে অনেক তাড়াতাড়ি করা যায়। মানে আমার মতলব হচ্ছে আমাকে যদি কোনো পরীক্ষা মেথড না বলে দেয়, আমার যে মেথড খুব তাড়াতাড়ি করা যায় আমি সেই মেথডটাকেই অ্যাপ্রোচ করবো, বুঝতে পারলাম? আর এবং নির্ভুল যাতে হয়, অ্যাকুরেসি যাতে মেনটেন হয়, এটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, একের জায়গায় আমরা 16 আর 302টা সম্ভবত দেখলাম। এবার আমরা 2 এর দাগে আসি। দেখো কোশ্চেন করছে, কোশ্চেন নাম্বার 2 এসে উইচ অফ দ্য ফলোইং আর পারফেক্ট কিউব। পারফেক্ট কিউব কোন নাম্বারগুলো হবে আমাকে দেখতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে পারফেক্ট কিউব বোঝবার একটাই টেকনিক, যাকে সেম নাম্বারে 3বার মাল্টিপ্লাই লেখা যায় অথবা তার মাথায় কিউব বসানো যায়, বুঝতে পারলাম? এখন আমরা এইখান থেকে আমরা একটা বড় ধরনের নাম্বার নিয়েও দেখতে পারি। উইচ অফ দ্য ফলোইং আর পারফেক্ট কিউব, মানে এখানে যতগুলো বলছে সবাই পারফেক্ট কিউব হবে কোনো গ্যারান্টি নেই। যেখানে হয়তো প্রাইম ফ্যাক্টরাইজেশন ধরো আটকে যাচ্ছে সেখানে হবে না। তবে দেখা যাক, আমরা এখান থেকে একটা দুটো প্রবলেম করে আমরা 2 এর সিরিজটা দেখি যে আমরা বুঝতে পারছি কিনা। দেখো 2 এর সিরিজটা মোটামুটি আমি যেটা বলছি সবাইকে একটু মন দিয়ে শুনে নাও। ভিডিও যখন দেখছো, ভিডিও দেখার সময় একটু বোঝাতে ফোকাস করো। দরকার পড়লে পরবর্তীকালে ভিডিওটা পজ করে নোট ডাউন সব কিছু করবে। ভিডিও দেখতে দেখতে নোট ডাউন কেউ করতে যাবে না, একটু বুঝবার চেষ্টা করো কী অ্যাপ্রোচ নেওয়া হচ্ছে। ম্যাথমেটিক্সে অ্যাপ্রোচ খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমার একটা ভুল অ্যাপ্রোচে তোমার টাইম বেরিয়ে যাবে বাবা পরীক্ষা। টাইম খুব মূল্যবান, টাইম কিন্তু তোমাকে কেউ এক্সট্রা দেবে না। যাই হোক, ধরো 216 প্রথম নাম্বারটা এমনি দেবে 2 এর 1, একে বলছে পারফেক্ট কিউব নাম্বার চেক করতে। জাস্ট তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করো। লাস্টে কত আছে 6, ডিভিজিবিলিটি অফ দ্য 2 এ যায়। আর কোনো বড় নাম্বার দিয়ে যাচ্ছে নাকি দেখবার চেষ্টা করছি। যদি কোনো বড় প্রাইম নাম্বার দিয়ে আমরা করতে পারি তাহলে সুবিধা হচ্ছে আমার স্টেপ কমে যাবে। যেমন ধরো 2 + 1 3, 3 + 6 করলে কত হয় 9, 9 3 দিয়ে ডিভাইড করা যায়, 3 ডিভিজিবিলিটি রুলেও যায়। 3 দিয়ে দিচ্ছি, 3 সাথে 21, 3 গুণে 6। আবার দেখো 2, 7 আর 2 করলে কত হয় 7 + 2 9, আবার 3 দিয়ে দাও। মানে দেখো 2টাকে অ্যাভয়েড কেন করছি, যাতে আমার স্টেপ কম হয়। 3 গুণে 6, 6 গুণে 12, দেখো 26, 2 + 6 8 যাচ্ছে না 3 দিয়ে। তাহলে এটাকে আমি কি করবো, 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম 13 আসছে সম্পূর্ণ 3 2 2। আচ্ছা দেখি স্টেপটা 3 × 7 21, 3 2 6, সরি এখানে আমি একটু ভুল করেছি। এটা হবে 24, 3 গুণে 6, 3 4 12, 24। এটা 2 দিয়ে দিলে হবে 12, 12 কে আবার দিলে হবে 6, এটা হবে 6, এটা হবে 3। দেখো তোমাকে কিছু দেখতে হবে না, তুমি খালি দেখো 3 কটা আছে, 1টা 2টো 3টে। তার মানে 2 0 0 কি কিভাবে লিখলাম 3 × 3 × 3 এইটা। আবার দেখো 3 ধরো 2 এর রেসপেক্টে এসেছে, 2 × 2 × 2, তার মানে এটা 3 এর কিউব ইনটু 2 এর কিউবের রেসপেক্টে লেখা যাচ্ছে। মানে এটা 3 × 2 তার হোল কিউব। এটা একটা কিসের, আচ্ছা আমাকে একটু বলে দিও কমেন্টে এটা আমরা কি অ্যাপ্লাই করলাম। এটা অ্যাকচুয়ালি এক্সপোনেন্টারি একটা প্রপার্টি ছিল যে a × b হোল টু দি পাওয়ার m, এটা a টু দি পাওয়ার m × b টু দি পাওয়ার m এর রেসপেক্টে লেখা যায়। তাহলে সেটা করলাম, তাহলে প্রোডাক্ট করলো 6, তাহলে 6 এর কিউব। তাহলে এটা ডেফিনেটলি পারফেক্ট কিউব নাম্বার হচ্ছে, বুঝতে পারলাম? আর একটা আমরা প্রবলেম দেখি, একটা প্রবলেম দেখি, বোর্ডটা আমি ক্লিয়ার করে নিই। একটু বড় টাইপের প্রবলেম দিয়ে একবার দেখবার চেষ্টা করি। আমি সবাইকে একটা কথাই বলবো, যখনই বড় নাম্বার আসবে বাবা, তোমার যদি ডিভিজিবিলিটি রুল না জানা থাকে তুমি কিন্তু সমস্যায় পড়তে পারো। খালি ডিভিজিবিলিটি রুল আশা করি সবাই জানো, না জানো প্লিজ ডিভিজিবিলিটি রুল একটু দেখে নাও। দেখো আমি লাস্টের নাম্বারটা যদি দেখি, বা 4 নম্বর নাম্বারটাও যদি দেখি, আচ্ছা লাস্টের নাম্বারটাই আমি দেখি 4 5 6 5 3। সবার আগে আমার যেটা কাজ, একে প্রাইম ফ্যাক্টরাইজেশন করো। তাহলে 4 5 6 5 3 3, 3 আছে তো জীবনে 2 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না। তাহলে আমি কি করছি, 3 দিয়ে যাচ্ছে নাকি চেক করছি। 3 3 6, 6 + 5 11, 11 + 6 17, 17 আর 4 21, 21 + 5 26, 26 কি যায় যায় না। তাহলে এটা 3 দিয়েও যাচ্ছে না, 9 দিয়েও যাচ্ছে না। এবার ব্যাপারটা হচ্ছে এই নাম্বারটা 3 যাবে না, 2 যাবে না, তার মানে হচ্ছে 6 দিয়ে যাবে না। 5 এর ডিভিজিবিলিটি রুল ছিল যদি লাস্টে যদি 0 অথবা 5 থাকতো তাহলে যাবে, হ্যাঁ নলে যাবে না। আচ্ছা এবার কেটে পড়ে রইল 9 এর ডিভিজিবিলিটি রুল যাচ্ছে না, 7 এর ডিভিজিবিলিটি রুল সেটা যদি দেখি, তারপর 7 × 9 এমনিও যদি ডিভিজিবিলিটি রুল কেউ ভরে যাবে, 7 নম্বর সত্যি 3 আসছে লাস্টে, তারপরে এটা লাস্টে 3 আসতে যেতে পারে। আমি 7 দিয়ে এটাকে ডিভাইড করার চেষ্টা করে দেখি এটা আদৌ হয় নাকি।
দুটোই দেখবো। 7 নং 63, 7 7 49, 6 7 42, 6 দিয়ে দেবো 42, 3 36, 7 নং 5 7 35, 5 2, 5 into 7 35, 5 150, 2 40, 1 30, 7 1, 30 minus 7. That's 1 10 এটা 1 5 2 3 1 3 না এই ডিভাইস যাচ্ছে না, তাহলে একটু ট্রেস বার করি। মানে হচ্ছে 4 5 6 5 3 7 দিয়ে 642 3 আসছে, 535, 5 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 থেকে 7, 7 দুগুণে 14, 7 8 9 10 11 12 13, 7 9 63, হ্যাঁ মানে হচ্ছে 6 5 2 1 9 এটা আসছে। এবার 6 5 2 1 9 থেকে যদি আমরা দেখি, দেখো 9 7 7 49 আবার 7 দিয়ে যেতে পারে। বাকিগুলো কেন চেক করছি না বুঝতে পারছো তো? 2 3 মানে আমি প্রথমে দেখিয়ে দিয়েছি 2 এর ডিভিজিবিলিটি যাচ্ছে না, 3 এর যাচ্ছে না, 2 আর 3 না গেলে 6 যাচ্ছে না। লজিকটা বুঝতে পারছো? 7 দিয়ে দেখছি কারণ হয়তো যাচ্ছে বাকি, কারণ আর কি পড়ে থাকবে, 2 যাচ্ছে না 3 যাচ্ছে না, 7 ডেফিনেটলি ট্রাই করা যেতে পারে। 9 যদি কিছু না ডিভাইড করা যেত ডেফিনেটলি কি হবে, প্রাইম নাম্বার হয়ে যেত। বাট এটা তো প্রাইম নাম্বার সম্ভবত নয়, কারণ একটা এখন পেয়ে গেছি, একটা প্রাইম নাম্বার নয়। এবার এটা কারণ দেখছি 7 9 63 দিলাম, 2 2 3 7 21 দিলাম, 1 1 7 2 14, 7 1 7, তারপরে 8 9 10 11, তাই তো 7 7 49, 49, তাহলে এটাকে 7 দিয়ে দিলে 9317। আচ্ছা 9317 যদি আবার 7 দিয়ে দিই, 7 1 যা 7, তাহলে হচ্ছে 3 7 21 21, 3 7 21 1, এটাকে আবার 7 দিয়ে দাও, 7 থেকে 7, তাহলে 8 9 10 11 12 13, 7 9 63, ঠিক করলাম? হ্যাঁ ভুল করলাম, বিকজ এটা মানে 11 কিউব হয়ে যায়। ইয়েস হ্যাঁ 1 3 3 1 মনে রাখবে, এটা 11 কিউব, এই প্রাইম নাম্বারগুলো মনে রাখবে। তাহলে এটা 11 এর রেসপেক্টে যাবে, বিকজ 11 ইনটু 11 1 to 1, তাহলে 1 2 1 ইনটু 1 2 1 1 3 3, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে 11 এর রেসপেক্টে যাবে। তাহলে দেখো এই 11 কটা পেয়েছি, 3টে 7 কটা পেয়েছি 3টে, তাহলে ডেফিনেটলি এটা আমরা কিভাবে লিখবো, 7 ইনটু 11 তার হোল টু দি পাওয়ার কিউব, দ্যাট ইজ এটা 77 তার হোল কিউবের রেসপেক্টে লেখা যাবে। তার মানে এটা একটা ডেফিনেটলি পারফেক্ট কিউব নাম্বার হয়েছে। তাহলে আমরা এখানে সিরিজে দুটো দেখে নিলাম। এবার আসি কিনের সিরিজে, ফাইন্ড দ্য কিউবস অফ -11 আর -12। চলো এখান দিয়ে একটা দেখি। দেখো কিনের এটাকে বোর্ডটা ক্লিয়ার করে দিই একটু। দেখো বোর্ডটা মুছে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। সম্ভবত একটু ভয়েসের প্রবলেম হতে পারে, বিকজ মাইক নেই আমার কাছে, কি করা যাবে, এটা অ্যাডজাস্ট করে নিও। আমি যখন ভিডিও মার্চ করবো বা একটু এডিট করবো, নয়েজ ক্যান্সেলেশন করবো, তখন চেষ্টা করবো ওই মানে ইন্টারনাল যে সাউন্ডটা একটু বাড়িয়ে দেওয়া। দেখো তিনেরটা ফাইন্ড দ্য কিউবস অফ 11 আর 12, আমি দুটো আছে যখন একটাই বলছি। দেখো -12 এর কিউব করতে বলেছে, ডেফিনেটলি একটা নেগেটিভ ইন্টিজার, তাহলে এর কিউব মানে এর মাথায় কি মনে রাখবে, একটা জিনিস মনে রাখবে, কোনো জিনিসের ব্র্যাকেটের পাওয়ার যদি একটা অড নাম্বার হয়ে যায়, তাহলে ডেফিনেটলি চোখ কান বুঝে একটা মাইনাস তো আসবে শিওর। এবার দেখো 12 এর জাস্ট কিউবকে তুমি যদি মনে রাখতে পারো, যেটা হবে সেটাই আছে। তাহলে 12 এর কিউব করলে কত হয়, 12 ইনটু 12 144, একে 12 দিয়ে মাল্টিপ্লাই করা, 8 8 2 4 4 4 4 1 8 12 2 6 7 1, তাহলে হচ্ছে -1 7 2 8, এটাই হবে। এইভাবে সিম্পল বের করা যায়। এটা কেন আমি বলছি এরকম করে দেখতে, বিকজ যখনই বিজোড় সংখ্যা হয়ে যায়, অর্থাৎ অড নাম্বার হয়ে যায়, তখন ব্যাপারটা কি হয়ে যায়, মানে এটা -12 ইন্টু -12 ইন্টু -12 লেখা যায়। তো এবার 12 ইন্টু 12 করলাম, এবার মাইনাস ইন্টু মাইনাস মাল্টিপ্লাই আছে, প্লাস হলো, প্লাস ইন্টু মাইনাস আলটিমেট মাইনাসে রিপিট আসতো। এটা 5 হলেও তাই হতো, 7 হলেও তাই হতো, 5 7 মানে যত অড নাম্বার আছে তার ক্ষেত্রে ওটা কিন্তু পাওয়ারটা যদি একটা অড নাম্বার হয়ে যায়, তাহলে চোখটা কিন্তু মাইনাস বেরোবে। যদি ইভেন হয় তাহলে মাইনাস কোনোদিনও বেরোয় না। তাহলে এখানে কোনোদিনও দেখবে -12 এটা 4 আছে, দেখবে এর বাইরে কোনোদিনও মাইনাস বেরোবে, পজিটিভ হয়ে যাবে। বিকজ লজিকটা হচ্ছে মানে ট্রিকটা হচ্ছে ইভেন নাম্বার থাকলে, কিন্তু লজিকটা হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস হলে প্লাস,
প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস প্লাস, এই তাই জন্য এটা প্লাস হয়ে যায়, এটা হচ্ছে রিসেট, বুঝতে পারলাম? আচ্ছা দেখো, এবার দেখো 4 উইচ অফ দ্য ফলোইং নাম্বারস আর কিউবস অফ দ্য নেগেটিভ ইন্টিজার, কোনটা নেগেটিভ ইন্টিজার্সের কিউব? তার মানে দেখো আমি নেগেটিভ নিয়ে আমি অত চিন্তিত নই, আমি মানে কিউব নিয়ে চিন্তিত নই, আমি মানে ধর আমি নেগেটিভ নিয়ে চিন্তিত নই, আমি জাস্ট নাম্বারটা দেখবো, নাম্বারটার প্রাইম ফ্যাক্টরাইজেশন করার চেষ্টা করবো। যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন টেকনিক্যালি 3টে নাম্বারের কিউবের রেসপেক্টে আছে তাহলে ডেফিনেটলি এটা পারফেক্ট কিউব নাম্বার, জাস্ট আগে একটা মাইনাস হচ্ছে বলে এটা নেগেটিভ রেসপেক্টে পারফেক্ট কিউব নাম্বার, বুঝতে পারবো? তাহলে বলতে বলছি দেখো 4-1 -2197, আমি এই মাইনাসটা নিয়ে চিন্তিতই নই, আমি জাস্ট চিন্তিত যেটা নিয়ে সেটা হচ্ছে নাম্বারটা নিয়ে। তাহলে আমি কি করবো, জাস্ট নাম্বারটাকে দেখবো, এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করা যাচ্ছে। 2197 দেখো 7 আছে, 2 + 1 3, 3 + 9 12, 12 + 7, 12 + 7 হচ্ছে 19, তাহলে যাচ্ছে না। তাহলে 7 আছে, 7 দিয়ে যেতে পারে 321, ঠিক আছে, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে। তাহলে 2197 কে আমরা 7 দিয়ে দিই, 321 গেল, 9 1 × 7 2 7, 7 আসছে না, না যাচ্ছে না, 7 দিয়ে যাবে, 7 7 7 2 + 3 7 19 যাচ্ছে না। তাহলে এটাকে কিছু দিয়ে দেওয়া যায়, শান্তি গেল না, 5 দিয়ে যাবে না, 11 দিয়ে দিতে পারে 11। তো চলো আমরা তাহলে একটু বোঝার চেষ্টা করি। মনে রাখবে যতগুলি প্রাইম নাম্বার আছে, আজকে একটা কথা বলে দিই, পরীক্ষা যদি সময় বাঁচাতে হয়, এই প্রাইম নাম্বার যেগুলো হয়, এই প্রাইম নাম্বারের তো কোনো মাল্টিপলস হয় 1 এবং সেই নাম্বারটা ছাড়া। তো এগুলোর কিউবগুলো তুমি মনে রাখবে, যেমন 1 এর কিউব 1, 2 এর কিউব 3, 12 এর কিউব, এরকম করে যতগুলো কিউব আছে মোটামুটি 20 অবধি কিউব মনে রাখবে। এই যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে 13 কিউব। এই ছাতা মাথা যে স্টুডেন্ট বা যে জানে না ব্যাপারটা, মানে এটা 13 কিউব, সব ডিভিজিবিলিটি রুল লাগিয়ে দেখবে কোনো ডিভিজিবিলিটি রুলের জন্য প্রয়োজন জন্য তুমি ভাববে তাহলে এটা প্রাইম নাম্বার, কিন্তু এটা প্রাইম নাম্বার ডেফিনেটলি প্রাইম নাম্বার, বিকজ এটা প্রোডাক্ট অফ দ্য সবকটাই প্রাইম নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কিন্তু আমাদের পারফেক্ট কিউব হতেও পারে সেটা, তো সেটা বুঝবো কি করে? তাই জন্য আমাকে 1 থেকে 20 অব্দি অন্তত মনে রাখবার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে চোখটার মধ্যে 13 দিয়ে যাবে, মানে এটা 13 কিউব গ্যারান্টি, এগুলো মনে রাখবে। বারবার বলছি 1 থেকে 20 মিনিমাম স্কোয়ার, এবং 1 থেকে কিউব হচ্ছে 1 থেকে 20 হচ্ছে কিউব, একটু মনে রাখার চেষ্টা করছি। এবং 13 এটা 13 রেসপেক্টে যাচ্ছে, তাহলে 13 রেসপেক্টে আমি জাস্ট 13 দিয়ে ডিভাইড করার চেষ্টা করছি। এটা 4 5 6 7 8 9 10 11 4 5 6 8 1 9 13 ইন্টু 3 8 0 6 7 78 78 80 78 1 1 7 13 কে 9 দিয়ে আমরা করি কত পাই? 9 কে 9 10 11 117, আর এটা হচ্ছে 169। তো ডেফিনেটলি 169টা আবার কি হয় 13 ইন্টু 13 তে লেখা যায়, তার মানে এটা -13 এর হোল কিউবের রেসপেক্টে লেখা যাচ্ছে। তাই মানে এটা কি, এটা একটা পারফেক্ট কিউব নাম্বার হচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা মাথায় ঢুকলো, মানে সেটাকে আমি বলতে পারছি না। আমি বলতে চাইছি যে পারফেক্ট কিউবের যতগুলো প্রাইম নাম্বার হয়, সেই প্রাইম নাম্বারগুলো পারফেক্ট কিউবগুলো একটু মনে রাখার চেষ্টা করো, অন্তত 1 থেকে 20 হোক, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আচ্ছা দেখো 5-এরটা আর একটা আমি বললাম না, কারণ টাইম নেই, অলরেডি 11:30 বাজতে যায়। শো দ্যাট দ্য ইন্টিজার নাম্বার, একটা নাম্বার বলে দিয়েছে, কিউব অফ দ্য নেগেটিভ ইন্টিজার। তা এটা তো কিছুই নয়, এই আগের অঙ্কটা যে বুঝতে পেরেছে সেটাও বুঝতে পারবে। ব্যাপারটা ঠিক এরকম যে একটা নাম্বার বলছে -2744 ইংরেজি। তো আমি যদি এটাকে একটু কেটে লিখি, এটাকে আমি ডেফিনেটলি এইভাবে ভাবতে পারি, এবং এটা চোখ কান বুঝে 10 এর কিউবে লেখা যাচ্ছে। তাহলে আমাকে জাস্ট দেখতে হবে এই জিনিসটাকে কিসে লেখা যায়।
তাহলে দেখো দুয়ের ডিভিজিবিলিটি রুল অনুযায়ী যাওয়ার কথা এটা, দুয়ের ডিভিজিবিলিটি রুল। অথবা আমরা 24 চেষ্টাটা 24 আমরা একটা 4 দিয়েও দিতে পারি, 4 এর ডিভিজিবিলিটি রুল অনুযায়ী। তাহলে 4, কারণ 4 এর ডিভিজিবিলিটি রুল ম্যাচ হচ্ছে 4 4 24, 24 34, 4 নং 36, 4 8 32, আবার 4 6 24 হলো। এটাকে আবার যদি রিডিউস করার চেষ্টা করি, দুই দিয়ে দিয়ে দিই, 3 দুগুণে 6, 4 3 3 4 3। দেখো এইখানে 4টাকে নোটিস করো, 4 দিয়ে আমার করা একটাই কাজ, আমার একটা স্টেপ কম হচ্ছে। এই 3 4 3 নাম্বারটা, এইটা আবার একটা কিউব নাম্বার। কিসের কিউব বললাম না, প্রাইম নম্বরে কিউব মনে রাখতে, 7 এর কিউব। 7 ইন্টু 7 ইন্টু 7, এটা হয় 49। আর 49কে 7 দিয়ে মাল্টিপ্লাই করছি, দেখো 7 নং 64 কি হয়, 6 4 7 28 29 30 31 32 34 3 4 3। তার মানে আমি এখানে 54 বুঝে 7, মানে এইটার রেসপেক্টে আমি 7 কিউব বলতে পারি, অত আমি ভাইয়া দেখালাম। তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে 7 এখানে 2, তার মানে এটা কি 7 ইন্টু 2 তার হোল কিউবের রেসপেক্টে লেখা যাচ্ছে। এবং 3গুলো সবকটা যদি মার্চ করে দিই, 7 ইন্টু 2 ইন্টু 10 তার হোল কিউব, এটা হচ্ছে এক্সপোনেন্ট প্রপার্টি। তাহলে কত হয়, মাইনাস 7 দুগুণে 14, তাহলে 14 মানে 140 তার কিউবের রেসপেক্টে লেখা যাচ্ছে। তাহলে ডেফিনেটলি এটা আমি প্রমাণ করতে পারলাম যে এটা কিউবস অফ দ্য নেগেটিভ ইন্টিজার, মানে এটাকে নেগেটিভ ইন্টিজারের কিউবসের রেসপেক্টে আমরা লিখতে পারি। মাইনাসটাকে আমি ভেতরে ঢুকিয়ে কিউবস অফ দ্য নেগেটিভ ইন্টিজারের রেসপেক্টে লিখতে পারি। এবার বলছে অলসো ফাইন্ড দ্য ইন্টিজার হুজ কিউব ইজ দ্য গিভেন ইন্টিজার। বলছে অলসো ফাইন্ড দ্য ইন্টিজার, বের করতে বলছে, অলসো ফাইন্ড দ্য ইন্টিজার হুজ কিউব ইজ গিভেন ইন্টিজার। ব্যাপারটা বুঝতে পারলাম, অলসো ফাইন্ড দ্য ইন্টিজার, সেই ইন্টিজারটা বের করবো যার কিউব ইজ গিভেন ইন্টিজার। আচ্ছা, এর আবার কি বের করতে হচ্ছে, এর কিছু বের করতে হচ্ছে নাকি? এখানে কোশ্চেনটা মানে ঠিক বুঝতে পারছি না। অলসো ফাইন্ড দ্য ইন্টিজার হুজ কিউব ইজ গিভেন ইন্টিজার। ও আচ্ছা আচ্ছা, এই গিভেন ইন্টিজারটা আসছে, বুঝতে পারছি না সেকেন্ড পার্টটা। তবে একটা জিনিস মনে রাখবে, অলসো ফাইন্ড বলেছে মানে এখান থেকে একটা নিশ্চয়ই সাব পার্টকে রিপোর্ট করতে বলছি, কিন্তু এই সাব পার্টটা আমি বুঝতে পারছি না। অলসো ফাইন্ড দ্য ইন্টিজার হুজ কিউব, সেই ইন্টিজারটাকে বের করো, হুজ কিউব যার কিউব ইজ গিভেন ইন্টিজার। এটাই তো সেই ইন্টিজারটা যার কিউবের রেসপেক্টে লিখলাম, এটাই অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার কিন্তু এই পার্টটা হচ্ছে আমার অ্যান্সার, বলতে পারলো। এবার দেখো ফাইন্ড দ্য কিউব, সেই গাদা গুচ্ছের একটা গল্প। এই গল্প থেকে আমি 6-এর দাম দিয়ে যে কোনো একটা যা কিছু একটা নেগেটিভ দেখাচ্ছে, একটা ডেসিমেল দেখাচ্ছে, কীভাবে কিউব বের করতে হয় একটু দেখে নাও প্লিজ। দেখো নেগেটিভ আর ডেসিমেল, প্রথমে হচ্ছে 0.3 এর কিউব বের করতে বলেছে, তাহলে 3/0.10 তার কিউব। এক্সপোনেন্ট একটা প্রপার্টি করেছিলাম, a বাই বি তার হোল টু দি পাওয়ার m হলে a টু দি পাওয়ার m একবার যাবে বাই b টু দি পাওয়ার m যাবে, তাহলে 3 টু দি পাওয়ার কিউব যাবে, 10 টু দি পাওয়ার কিউব যাবে, তাহলে 3 × 3 × 3 বা দরকার নেই। এটা মানে কি 27 আর এটা মানে 100। এবার এটাকে ডেসিমেলে লিখে দাও, 0.3 ঘর মানে 027, এটা হবে অ্যান্সার। আর নেগেটিভের রেসপেক্টে একবার আমি কিউব দেখিয়ে দিই কীভাবে করতে হয়। দেখো -13/8, 13 বা -8/8টাও দেখতে পারো, -8/11 এটাও দেখতে পারো, এর কিউব করতে বলছে। তাহলে দেখো আমি এখনই বললাম যদি বাইরে অড নাম্বার থাকে সবখানে যে মাইনাস আসবে, 8-এর কিউব দিয়ে আমি ইন্টারেস্টেড। 64 × 8 512, তাহলে এখানে ওপরে আসবে 512 আর এটা হচ্ছে 1331, এটা হবে আমার অ্যান্সার। 11-এ কিউব করলে এটা হয়, এটা মনে রাখবো, চেষ্টা করবো একটু কিউব করতে, বুঝতে পারলাম। এইভাবে 6-এর দাগেগুলো করতে হবে। এবার বলছে ফাইন্ড দ্য ফলোইং নাম্বারস কিউবস অফ দ্য রেশনাল নাম্বার। সেম এই যে ফাইন্ড দ্য কিউব যেভাবে করেছি এটাও সেম ভাবে করতে হবে, রেশনাল নাম্বার যেভাবে কিউব আমরা বের করি সেভাবেই করতে হবে। 7-এরটাও সেম। 8-এরটা দেখবো বলছে, 8-এরটা একটু বুঝতে হবে। ফাইন্ড দ্য কিউব রুটস অফ ইচ অফ দ্য ফলোইং ইন্টিজার্স। মজার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা নেগেটিভ আছে, কিউব রুট বলছে। আমরা এর আগে একটা কনসেপ্ট বলেছিলাম, জানি কি জানি না, যে না ধরো ক্লাস 8-এ এইসব কনসেপ্ট বলা দরকার নেই, এটা 11-এর টপিক, কিন্তু কমপ্লেক্স নাম্বার বলে এখন এসব গল্প লাগবে না। এখন তাহলে আমি যেটা বলছি সেটা শোনো।
কীভাবে করতে হয় একটু দেখে নাও। ধরো আমি নিয়েছি 27, একটা নাম্বার দেখাচ্ছি, ধরো দুটো দেখাচ্ছি, দুটো অঙ্ক দেখাচ্ছি এখানে সাথে সতেজ এক একটা দেখাচ্ছি -125, খুব সহজ। দেখো এর কিউব রুট বের করতে বলছি, তাহলে চোখ কান দিয়ে এটাকে আমি যাওয়ার চেষ্টা করবো। মনে রাখবে একটা প্রপার্টি, কিউব রুট অফ মাইনাস অফ এ এর ভ্যালু অলওয়েজ মাইনাস অফ কিউব রুট অফ এ হয়। তার মানে কেন হয় আমি বলছি সেটাও শুনে রাখো, বা কেন লিখবে সেটাও শুনে রাখো। দেখো 3, এই এখানে এটাকে আমরা -1 ইন্টু 125 লিখতে পারি, এ বুঝতে কোনো সমস্যা নেই। এইবার কিউব রুট অফ 3, দেখো -1কে আমি একটা রাফে একটা কনসেপ্ট দেখাচ্ছি একটু দেখো। -1 লেখা যায়, -1 ইন্টু -1 ইন্টু -1 লেখা একই বিষয়, সেই দেখো -1 এর রিপিট আসছে। তার মানে এই জিনিসটা কি -1 এর কিউব, অথবা -1 কে 3 মাল্টিপ্লাই করা, তাহলে এর মাথায় কিউব লিখতে পারি। আর এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমার 5-এর মাথায় 3 লেখা, তাহলে এখান থেকে কি বেরোবে একটা -1, এখান থেকে কি বেরোবে একটা 5, তাহলে অ্যান্সার কত হবে -1। এবার এটা কি স্টুডেন্টস তোমরা এটা তো আমি এক্সপ্লেন করে দেখালাম, এটা এভাবে না করে অনেকে কি করে ডাইরেক্ট এখানে কি করে আগেই মাইনাস দিয়ে দেয় এবং এখানে কিউব রুট অফ দ্য 125 বের করে। কিউব রুট অফ দ্য 125 করলে কত হয় 5 এর কিউব, তাহলে অ্যান্সার কত আসবে -5। দেখো সেম অ্যান্সার আছে। আমি এখানে এক্সপ্লেনটা করার চেষ্টা করলাম কেন কি বেসিসে হয়, বুঝতে পারলে? এইভাবে দেখো বাকিগুলো করতে হবে। অলরেডি এটাকে আমি এখানে ভাঙিয়ে দেখালাম কোশ্চেন নম্বর 5-এ, সেম টাইপেরই ওইভাবেই করতে হবে, ওটাকে জাস্ট কিউব মারলে হয়ে যাবে। এবার আসি আমি লাস্ট দুটো টপিক, কোশ্চেন নাম্বার 9 এবং কোশ্চেন নাম্বার 10 একটু দেখতে হবে। কোশ্চেন নাম্বার 9 এবং কোশ্চেন নাম্বার 10 খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। কেন পরীক্ষা, মানে পরীক্ষার জন্য সবই গুরুত্বপূর্ণ। আমাদের তো খালি জীবনে পড়াশোনাটা খালি স্কুল লেভেলের পড়াশোনার জন্য ভাবলে হবে না, ইন ফিউচার কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভাবতে হবে নিশ্চয়ই। তো অনেক কম্পিটিটিভ পরীক্ষা এই ধরনের কোশ্চেন দেয়, দেখো ভালো করে। কোশ্চেন নাম্বার 9 বলছে দ্য ইউনিট ডিজিট অফ দ্য কিউব অফ 27, কোন অপশনটা হবে? তাহলে 27 এর কিউব মানে 27 ইন্টু 27 ইন্টু 27, এত সিম্পল ভাবে বোঝাবার চেষ্টা করছি। জীবনে যদি কোনোদিনও কোশ্চেন করে ইউনিট ডিজিট বের করতে, ইউনিট কোনোদিনও পুরোটা প্রোডাক্ট করার দরকার হয় না। কি করতে হয়, জাস্ট লাস্টের ডিজিটগুলোকে তুমি একটু প্রোডাক্ট করার চেষ্টা করো। 7 ইন্টু 7 49, 49 ইন্টু 7 করো, 7 নাম কত হয় 63, তাহলে লাস্টের ডেফিনেটলি তুমি কত হবে 3 পাবে। ইউনিট ডিজিট কত আছে 3, তাহলে তোমার যে অপশানটা 3 হয় মানে অপশান বি কে তুমি কারেক্ট করে চলে আসবে এমসিকিউর ক্ষেত্রে। এমসিকিউতে কোনোদিনও প্রোডাক্ট বের করে টাইম নষ্ট করতে যেও না। যখনই তোমার এরকম বলবে যে ইউনিট ডিজিটের কিউব বা ইউনিট ডিজিটের 2/4 কত হবে, ইউনিট ডিজিট শব্দটি থাকলে লাস্টের ডিজিটটাকে 3বার জাস্ট প্রোডাক্ট করো। আমি যখন 7 ইন্টু 7 করলাম মনে মনে 49, 49কে আবার 7 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় 63, 63 এর লাস্টের ডিজিট কত হয় 3, তাহলে ইউনিট ডিজিটটা কত হচ্ছে আমার 3, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। সেম ভাবে দেখো বলছে কোশ্চেন নম্বর 10 দ্য ইউনিট ডিজিট অফ দ্য কিউব অফ 128, 128 এর কিউব করতে বলছে। তার মানে এখানেও সেম অ্যাপ্রোচ, মানে 128 ইন্টু 128 ইন্টু 128, এই লাস্টের ডিজিটগুলোকে দেখো, এগুলোকে জাস্ট প্রোডাক্ট করবার চেষ্টা করো। দেখো 8 ইন্টু 8 64, 64 ইন্টু 8 32, তাহলে লাস্টে কত হচ্ছে 2। যে অপশনে 2 আছে সেই অপশনটা হবে কারেক্ট। এখানে কোনো অপশনে 2 নেই মানে অঙ্কটা ভুল আছে, অপশনটা ভুল আছে। অপশনে ডেফিনেটলি 2 থাকতে হবে। এবং তুমি যদি বিশ্বাস না হয় তুমি এটাকে করেও কিউব করে দেখাচ্ছি আমি তোমাদের, যে তোমার কিউব করার দরকারই নেই। এখানে অপশন ভুল আছে বলে দিলাম, কারণ অপশন যে 2 হওয়ার দরকার ছিল, কারণ লাস্ট আমি দেখলাম 2 আছে। আমি করে দেখাচ্ছি কি আমি বলছি 2 আছে, আমি ওপরটাই লিখে দিচ্ছি বা ওপরটা আমি যদি মুছে দিয়ে দেওয়া যায়, এটা সবাই বুঝতে পেরেছো, এটা মুছে দিলাম। বাট আমি ওপরটা দেখাচ্ছি, দেখো 128 ইন্টু 128 একটু বড় হবে, বাট আমি দেখাচ্ছি অঙ্কটা কেন ভুল আছে। আমি বললাম যে 2 হবে, 2 হবে, এটাই অ্যান্সার, লাস্টে 2 থাকবে দেখাচ্ছি। 64, 6, 16, 16, 17, 18, 19, 20, 21, 22 হয়েছে 2 হাতে আমার 2, 8 একে 8, 9, 10, 8 2 16, 6 হাতে আমার 1, 2 4 একে 5, 2 একে 2, 8, 2, 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে তোমার 8, 9, 10, 11, 12, 13, 2, 3, 4, 5, 1। এবার এটাকে আবার দেখো 128 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে হচ্ছে 15384 কে 128 দিয়ে মাল্টিপ্লাই। দেখো 4 ইন্টু কত হয় 32, দেখো এখান থেকে বুঝতে পারছি ইউনিট 2 আসবে। 8 ইন্টু 8 64, তাহলে কত হবে 7, 6 এর
তো তারপর হচ্ছে এটা 24, 24, 25, 26, 27, 28, 29, 30, 30-এর 3 হাতে আবার 3 এলো, 5-8-এ 40, 40 আর 3 43, তারপর 4 এলো, 8-এ কি 8, 8-4 12, 12 এলো। এটা কেটে দেবে। আলটিমেট দেখো তোমার তোলা 2 আসছে, আর তুমি ক্যালকুলেট করারও দরকার নেই, মানে টোটালি 2 আসবে, মানে অপশনটা কমপ্লিটলি ভুল আছে। হ্যাঁ, তাই অত মাথা কামড়া করে লাভ নেই। এটা যদি ভুল থাকে কোনো কোশ্চেন অ্যাটেন্ড করে দিলে নাম্বার, বোর্ডের ইনস্ট্রাকশন আছে, তো এখানে 2 হবে। বাকি আই থিঙ্ক আমি জানি না কতটা ভালো করে বোঝাতে পারলাম কি অ্যাপ্রোচ নেওয়া উচিত এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে। বারবার বলছি অ্যাপ্রোচ পরীক্ষার হলে খুব গুরুত্বপূর্ণ হয়, তাই জন্য প্র্যাকটিসও যখন করবে প্রপার অ্যাপ্রোচ নিয়ে করবে। এই হচ্ছে তোমাদের যেই এই মানে যে কাজ দেওয়া হয়েছিল সেই কাজ ওরিয়েন্টেড পেপার যতটা পারলাম এক্সপ্লেন করবার চেষ্টা করলাম। ঠিক আছে, এখন অলরেডি 11:30 বাজতে যাচ্ছে রাত্রিবেলা। তো গুড নাইট সবাইকে। সেই সকালেই কাজ ভালো করে পড়াশোনা করো, কনসেপ্ট নিয়ে পড়ো, নাম্বারের জন্য পড়ে লাভ নেই, ছাত্র মধ্যে জীবনে কাজে লাগবে না, কনসেপ্টই সবসময় কাজে লাগবে, এটাই মাথায় রাখবে। চলো গুড নাইট, স্টপ করলাম।